হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি কড়াই। কড়াইটি গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা এর থেকে কমও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটায় পেঁয়াজ কম দিলে কোনো সমস্যা নেই। পেঁয়াজটা একটু ভেজে নেব, তবে বেশি করে ভাজবেন না, সামান্য একটু ভেজে নেবেন 2 মিনিটের মতো। দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এর মধ্যে আর কোনো মশলা ইউজ করব না, কারণ আমরা সবাই জানি ইলিশ মাছে বেশি মশলা ইউজ করলে ভালো লাগে না খেতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিব, যাতে নিচে লেগে না পড়ে। মাছগুলো আপনারা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আমি যতবার ইলিশ মাছ রান্না করি ঠিক এইভাবে রান্না করি। আমার কাছে খুব ভালো লাগে এই রেসিপিটা। আপনারা একবার ট্রাই করলে বুঝে যাবেন। আসলে এটা খেতে অনেক মজা। মাছগুলো আপনারা উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আপনারা চাইলে কড়াইটি এভাবে ধরে ভালো করে ঝাঁকিয়ে নিতে পারেন, এতে করে নিচে মাছগুলো লেগে যাবে না। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। ফাইনালি আমার মাছ কষানো শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে নিব 3-4টা কাঁচামরিচ আর ঝোল দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে দিবেন। আমি চুলার হিটটা বাড়িয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। ফাইনালি আমার রান্না শেষ। দেখেন কেমন হয়েছে। বিশ্বাস করেন, এরকমভাবে রান্না করে আপনারা একবার ট্রাই করে দেখেন, অনেক মজা।